আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে, সূরাটির নাম হলো সূরা আল ফাতহ। আজকের তাফসীরটি হবে আমাদের নবদা সরকার বাড়ি জামে মসজিদের ধারাবাহিক তাফসীরের তৃতীয় দফার তাফসীরে সূরা আল ফাতহের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকে যে সূরাটির আমাদের তাফসীর, সূরাটির নাম সূরা আল ফাতহ। আল ফাতহ মানে হলো বিজয়। ফাতহ মানে বিজয়। ফাতহ মানে কোনো কিছুর দরজা উন্মুক্ত হয়ে যাওয়া, দরজা খুলে যাওয়া। ফাতাহা ইয়াফতাহু মানে কোনো কিছু খোলা। এই জন্য সাবি আরবি হইল মেফতাহ। মেফতাহ মানে খোলার যন্ত্র, যে জিনিস দিয়ে তালা খোলা হয়, তালা খোলার যন্ত্র। এই জন্য এটার নাম মেফতাহ। এটা ফাতহন থেকে। এই ফাতহন মানে খোলা। যখন কোনো অঞ্চল, কোনো এলাকা বিজয় হয়, তখন এটার দ্বার তার জন্য খুলে যায়। এজন্য এটাকে বলা হয় ফাতহ। সূরা আল ফাতহ কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা আন-নাসর। এটার মধ্যেই ফাতহ শব্দটি উল্লেখ আছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় আসবে। ওখানে ফাতহ বলে আল্লাহ পাক মক্কা বিজয়কে বলতেছেন। ওখানে যে আলিফ লাম, আল ফাতহের মধ্যে যে আলিফ লাম, এই আলিফ লাম মানে মক্কা বিজয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফাতহ প্রথম শুরুর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তো আপনার জন্য অবশ্যই সুস্পষ্ট বিজয়ের দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ, আপনাকে সুস্পষ্ট বিজয় দান করছি। এই বিজয় মানে হুদায়বিয়ার সন্ধির বিজয়। এখানে বিজয়টা কোন বিজয়? হুদায়বিয়ার সন্ধি। আর ওখানে বিজয়টা কোন বিজয়? মক্কা বিজয়। সূরা আন-নাসরের যে বিজয়, এটা হলো মক্কা বিজয়। আর এখানে যে বিজয়, এটা কোন বিজয়? হুদায়বিয়ার সন্ধি। এবার বলেন দেখি, হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে হয়েছে? ষষ্ঠ হিজরিতে। হুদায়বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, মক্কা বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। মাশাআল্লাহ। আর সব থেকে কোনো বাস্তবতা একটা টিপলে বোঝা যায়, বাকিটা যে পারিবেন এটা বোঝা গেছে। আল্লাহ পাক ইলমের মধ্যে আরো বারাকা দান করুন। জি, তাহলে আজকের যে আল ফাতহ, যে বিজয়, এটা হলো ষষ্ঠ হিজরির হুদায়বিয়ার সন্ধির বিজয়। তবে এই বিজয়টা বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন বিজয়। তাহলে বোঝা গেল অনেক সময় ইমানদার বাহ্যিকভাবে মনে হইতে পারে যে এটা ইমানদারের পরাজয়, কিন্তু আসলে এটা পরাজয় না। ইমানদার কখনো পরাজিত হয় না, ওইটাও বিজয়। এই জন্য হুদায়বিয়ার সময় বাহ্যিকভাবে হুদায়বিয়ার সন্ধি চুক্তিগুলো দেখলে, চুক্তির যে শর্তগুলা দেখলে মনে হবে এটা তো পরাজয়। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দূরদর্শী সাহাবী, এত বিজ্ঞ সাহাবী, তিনিও মারাত্মকভাবে ক্ষুব্ধ ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে স্বাক্ষর করার সম্মতি দিচ্ছেন। ওমরের কথা ছিল এটা তো পরাজয়, কারণ চুক্তির শর্তের মধ্যে লেখা আছে এই বছর আমরা উমরা না করে
চলে যান। এই 6ষ্ঠ হিজরিতে আমরা উমরা করতে পারবো না। 7ম হিজরিতে আমরা আসব, তবে একটা কোষবদ্ধ তলোয়ার ছাড়া সাথে আর কিছু নিয়ে আসতে পারব। তো কাফেরদের রীতি, যুগ যুগ ধরে কাফেরদের রীতি যে এই বাইতুল্লাহ হারামের মাসে যেই আসুক তাকে বাধা দেওয়া যাবে না। এটা যুগ যুগ ধরে চলতেছে। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, দুনিয়ার যেই মানুষ আসবে উমরা করার জন্য, হারামের মাসে আসলে তাকে বাধা দেওয়া যাবে না। হারামের মাস কোনটা কোনটা? জি, আপনার বলেছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এখান দিয়ে একসাথে 3 মাস। আর এক মাস হলো কোন মাস? রজব। এই 4 মাস হলো হারামের মাস, সম্মানিত মাস। তো এটা কাফেরদেরই নিয়ম যে এই 4 মাসে যত বড় শত্রু হোক, যেই হোক, যে কোনো এলাকাতে যাবে ওমরা করার জন্য, এবং কাবার সামনে তার শত্রু চোখের সামনে ওমরা করতেছে, তাও তাকে বাধা দেওয়ার অধিকার নাই। সেই জায়গায় আমরা জিলকদ মাসে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আসছি যুলকাদা মাসে, হারামের মাসে। তাহলে কাফেরেরা হারামের মাসেও 1000 বছরের যুগ যুগ ধরে মেনে নেওয়া নিয়ম লঙ্ঘন করতেছে, আর আমরা মেনে নিতেছি। এটা আমাদের পরাজয়। 2 নম্বরে এখানে চুক্তির মধ্যে বলা হয়েছে যে মক্কা মুকাররমা থেকে কোন লোক যদি মদিনা ফেরত যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে, কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে যদি কেউ মক্কায় আসে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে না। তো কত বড় মামার বাড়ির আপনার, যে মক্কা থেকে গেলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু মদিনা থেকে আসলে তাকে ফেরত দেওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাও তো আমাদের ফরজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, বাবা, মদিনা থেকে যে লোক মক্কা চলে আসবে সেই লোক আমাদের দরকার থাকে। আল্লাহ রাসূল বললেন, যেই লোকটা মদিনা থেকে চলে আসবো মক্কা, এই লোকের আমাদের দরকার কি? এ তো মুনাফিক। কোন ইমানদার তো মক্কা আসবে না, এ মদিনা ছাড়ি মক্কা আসবো কেন? তো যদি কেউ চলে আসে তো সেই লোকের আমাদের দরকার না। আল্লাহ রাসূল বলেন যে এই লোকের আমাদের দরকার নাই, তবে মক্কা থেকে মদিনায় গেলে বাধ্য থাকিবে। এটা সাময়িক সময়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতার পরিচয় দিয়ে এটা বেশি দিন টিকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মেনে নিলেন। এমনকি 2 জন সাহাবী প্রচন্ড কান্নাকাটি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সাথে নেন নাই। একজন সাহাবীর নাম আবু জামদাল, একজনের নাম আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন সোহেল বিন আমর, মানে কাফেরদের পক্ষ থেকে যিনি চুক্তি লিখতেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আর কাফেরদের পক্ষ থেকে সোহেল ইবনে আমর। ওই সোহেল বিন আমরের ছেলে আবু জামদাল। আবু জামদাল ইসলাম গ্রহণ করার কারণে তাকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হইত, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হইত। আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন যে মক্কা থেকে মাত্র 13 মাইল দূরে আমার রাসূল আসছেন, মক্কা মুকাররমা থেকে মাত্র 13 মাইল দূরে, বর্তমানে জায়গাটার নাম সুমাইসি, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়। কে কে গেছেন হুদায়বিয়ার চুক্তির ওই জায়গায়? কেউ জান নাই? আপনিও জান নাই? হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি চুক্তিটা যে জায়গায় হয়েছে আমি কয়েকবার গেছি। এটা মক্কা মুকাররমা থেকে 13 মাইল দূরে। এখানে একটা গাছের নিচে বায়াত হয়েছে, যে গাছটার কথা এই সূরার মধ্যে আছে। তো এই যে 13 মাইল দূরে সুমাইসি এলাকায় আমার রাসূল আসছেন, তিনি ওই শিকল সহ হাত পা বাঁধা অবস্থায় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীরের দিকে তাকায় দেখেন,
আমার পুরা শরীরে ইসলাম গ্রহণের কারণে নির্যাতনের ছিল, চেহারা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পুরা শরীরে নির্যাতনের চিহ্ন ইসলাম গ্রহণ করার অপরাধ। আমি আর মক্কায় থাকবো না, আপনাদের সাথে চলে যাও। সোহাইল বিন আমর বলল যে আমরা চুক্তি এখনো স্বাক্ষর হয় নাই, কিন্তু চুক্তির কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আপনি তাকে নিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নেন নাই, রেখে গেছে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে আসছেন রাসূলের সাথে যাওয়ার জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নেন। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করবেনই। আল্লাহ বলে দিচ্ছেন এটা ফাতহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই পরাজয় মেনে নেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছেন, বিশেষ করে ক্ষমা চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুদায়বিয়ার সময় আপনার সাথে বেয়াদবি করে বলছি, আপনি বলতেছেন এটা ফাতহে মুবিন, এটা বিজয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা পরাজয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, উনি আল্লাহ রসুলের প্রস্তাবে, আল্লাহ রসুলের কথায় উনি সম্মতি জানিয়েছিলেন, উনি বলছেন এটাই বিজয়, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছিল এটা পরাজয়। তো এই কারণে এই সূরাটার নাম সূরা আল ফাতহ, বিজয় সূরা। সূরাটা মাদানী সূরা, এটা নাজিল হয় ৬ষ্ঠ হিজরির যুলকাদা মাসের শেষ দিকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি চুক্তি করে যখন মদিনা ফিরে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করছেন। তখন আল্লাহ পাক বলে দিবেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার রাসূল যে চুক্তি করে আসছেন এটা ফাতহে মুবিন, এটা সুস্পষ্ট বিজয়। তো এই বিজয়ের ঘটনাটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরির শাওয়াল মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্বপ্ন দেখতেছেন তিনি আল্লাহর ঘর জিয়ারত করতেছেন। এখন নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় স্বপ্ন দেখতেছেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, কিন্তু বিষয়টা বাস্তবে অসম্ভব বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগারে একাধারে কয়েকদিন এই স্বপ্ন দেখছেন যে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, জিয়ারত করতেছেন। এই কথাটা আল্লাহ পাক এখানে বলছেন, এই সূরার মধ্যে আছে যে আপনি যে স্বপ্ন দেখতেছিলেন, আমি আপনাকে স্বপ্ন দেখাইতেছিলাম যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যে বাস্তবে পরিণত করলেন। যে রাসূল স্বপ্ন দেখতেছিলেন তিনি মসজিদে হারামে ঢুকতেছিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি বারবার স্বপ্নে দেখতেছি যে আমি আল্লাহর ঘর জিয়ারত করতেছি, তাওয়াফ করতেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ওহী, আল্লাহ যেহেতু আপনাকে স্বপ্নে দেখাচ্ছেন, তা চলেন আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে যাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে সম্ভব? আমাদেরকে কি মুশরিকেরা মক্কায় যেতে দিবে? কাফেররা মক্কায় যেতে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখ আর না দেখ আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, চলেন না, যাওয়ার ব্যবস্থা তো আল্লাহ করবেন, আমাদের কাজ হলো যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, কারা কারা উমরায় যেতে চাও আমার সাথে তালিকা করো। তখন প্রায় 1400 সাহাবী নাম লেখাইলেন, আমরা কি করতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদা মাসের প্রথম দিকে, যেটা হারাম মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে হারাম মাসে আক্রমণ করতে পারবে না, শুধুমাত্র একটা তরবারি নিয়ে আর কিছু কাপড় চোপড় নিয়ে 1400 সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন।
জুলহুলাইফার এখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধলেন, উমরার এহরাম, সাথে কোরবানির জন্য 70টা উট নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিলেন কয়টা? আচ্ছা, এখন উমরার মধ্যে কি হাদি আছে? তাহলে হাদি নিলেন কেন? উমরার মধ্যে তো হাদি লাগে না, হাদি জবাই করতে হয় না। হজের মধ্যে হাদি জবাই করতে হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা উট হাদি হিসাবে জবাই করার জন্য, কোরবানির জন্য নিয়ে নিছেন। কেন নিছেন? না, তো উমরার মধ্যে হজে কেরান কেমনে হবে? উমরার মধ্যে তো আর কেরান নাই। আপনার এই যে পশু কোরবানিটা, কয়েকটা পদ্ধতির পশু কোরবানি হয় হজ উমরার মধ্যে। একটা হলো হজ্জে কারানের হাদি, একটা হলো হজ্জে তামাত্তুর হাদি, তারপরে আপনার একটা হলো দামুল ইহসান। দামুল ইহসান এটা হলো মানে আপনি রওনা দিচ্ছেন উমরার জন্য অথবা হজের জন্য, রাস্তায় আপনি বাধাপ্রাপ্ত হইলেন। ইহসান মানে বাধাপ্রাপ্ত হওয়া, আপনাকে যাইতে দিতেছে না শত্রুরা, অথবা আপনি এত অসুস্থ হয়ে গেছেন আর যাইতে পারতেছেন না, কোনো একটা কারণে আপনি বাধাগ্রস্ত হয়েছেন। তখন বাধাগ্রস্ত হইলে, যেই জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন ওই জায়গায় একটা দম, একটা পশু জবাই করে আপনি হালাল হয়ে যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি ধরুন উমরা করতে রওনা দিচ্ছেন, একবারে আপনি এহরামের নিয়ত করে ফেলছেন। এহরামের নিয়ত না করলে অসুবিধা নেই, দম দেওয়া লাগবে না, কিন্তু এহরামের নিয়ত করে ফেলছেন, করার পরে মক্কা পর্যন্ত পৌঁছতে পারেন নাই, কোনো এক জায়গায় আপনি বাধাগ্রস্ত, তাহলে আপনি একটা পশু জবাই করে হালাল হয়ে যাবেন। ওই পশুটা দম, এটাকে বলা হয় দামুল ইহসান। আর একটা আছে দামুল ফিদিয়া, আরেকটা আছে, একটা হলো ফিদিয়ার দম। ফিদিয়া হজের মধ্যে একটা দিতে হয় কি? ফিদিয়া। আরেকটা হলো আপনার বড় আকারের দম, আরেকটা হলো ওয়াজিব তরক করার দম। দমের মধ্যেও 3 ধরনের আছে। একটা হলো বড় আকারের দম। বড় আকারের দমটা কি? বড় আকারের দমটা হইল হজের সময় স্বামী স্ত্রীর পারস্পরিক মেলামেশা কি হারাম, হারাম করা যাবে না। এখন তাহাল্লুল মানে তাহাল্লুল দুইটা, হালাল দুইটা হয় হজের মধ্যে, 2 বার হালাল হইতে হয়। প্রথম একবার 10 তারিখে আপনার পাথর জামারা পাথর মারলেন, তারপরে আপনি হাদি জবাই করলেন, মাথা মুন্ডন করলেন, এই একটা হালাল হয়ে গেছেন, এটাকে বলা হয় প্রথম হালাল। এরপরে তাওয়াফ করবেন, সাই করবেন, এরপরে আপনি দ্বিতীয় হালাল, পূর্ণাঙ্গ হালাল। এখন দ্বিতীয় হালাল হওয়ার আগে আপনি ওই মেলামেশা করে ফেলছেন, তাহলে আপনাকে বড় দম দিতে হবে। বড় দম কি? উটের দম দিতে হবে, গরু আর ছাগল দিলে কাজ হবে না। হ্যাঁ, আবার দম তো দিবেন, আপনার হজও কিন্তু বাতিল হয়ে গেছে। এই হজ এটা হবে না, হজ এটা কিন্তু আরেকবার করা লাগবে। হ্যাঁ, আরেক বছর করতে হবে, কিন্তু খালি যদি আরেক বছর করবেন বলেন হবে না, দমও দিতে হবে। উটের দম, উট দিয়ে দম দিতে হবে, আবার আরেক বছর করতে হবে। আরেকটা দম আছে, যে কোনো একটা ওয়াজিব তরফ আছে, আপনি একটা দম দিবেন, হয়ে যাবে। আরেকটা হলো ফিদিয়া। ফিদিয়াটা হলো পুরা একটা ওয়াজিব তরফ হয় নাই, একটা ওয়াজিবের কিছু অংশ তরফ হয়েছে। যেমন ধরেন জামারা পাথর মারা, জামারা পাথর মারা কয়দিন মারতে হয়? কমপক্ষে 3 দিন, সুন্নত হলো 4 দিন। কমপক্ষে 3 দিন আপনাকে পাথর মারতেই হবে। 2 দিন মারছেন, 1 দিন মারেন, অথবা 1 দিন মারছেন, 7টা মারার কথা, 5টা মারে চলে আসছেন। পরে আবার ওই দুটা আপনি মারেন না, ওই দুটা কিন্তু পরে কাজা করা যায়, মানে এখন 5টা মারে চলে আসছেন, পরে ওই দুইটা মেরে দেওয়া যায়, ওইটাও করেন নাই। এরকম মানে পুরা ওয়াজিব তরফ হয় নাই, ওয়াজিবের অংশ বিশেষ তরফ হয়েছে, তখন দিতে হয় ফিদিয়া।
ফিদিয়া কি? ফিদিয়া হলো আপনার প্রথমত মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। আল্লাহ পাক 3টা অপশন দিয়েছেন। ফিদিয়া হলো 3 দিন সিয়াম পালন করতে হবে। প্রথমত 3 দিন সিয়াম পালন করবেন। যদি সিয়াম পালন করতে না পারেন তাহলে 6 জন মিসকিনকে খাবার দিবেন। যদি 6 জন মিসকিনকে খাবারও দিতে না পারেন তাহলে একটা দব দিতে হবে। এটা হলো ফিদিয়া। এটা হলো ফিদিয়া। আর যেটা আপনার হাদি অথবা দম, এটা যদি আপনি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে 10 দিন রোজা রাখতে হবে। 3 দিন সেখানে থাকতে হবে, 7 দিন দেশে আসার পরে থাকতে হবে, 10 দিন রোজা রাখলে হবে। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম, এই মাসালাগুলো বলছি এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা উট সাথে নিছেন। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আশঙ্কা করছেন যে কোনো জায়গায় বাধাগ্রস্ত হইতে পারেন। তো যখন বাধাগ্রস্ত হইবেন তখন এই দলটা এটা কোরবানি দিয়ে হালাল হয়ে যাবে। এজন্য এই ওটগুলো সাথে নিছেন। নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। এই 1400 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আল গামিম, মক্কার পার্শ্ববর্তী একটা এলাকা আছে ওরা আল গামিম, এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইলেন। এরপরে মক্কার কাফেররা খবর পাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সংখ্যক সাহাবীকে নিয়ে ওমরা করতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন যে আমরা যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, শুধুমাত্র আমরা ওমরা করে আমরা চলে যাব। কিন্তু মক্কার কাফেরদের কথা হইল না, ওমরা করতেও দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হুদায়বিয়ার এখানে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে তিনি যাত্রা বিরতি করলেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন এদের সাথে আলোচনা করার জন্য। এখন সাহাবায়ে কেরামদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলছে। দেখেন মাত্র কয় কিলোমিটার? 13 কিলোমিটার জায়গা। মক্কা থেকে ওইখানে কয় কিলোমিটার? 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছছে কি ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়েব হইতেন, গায়েব জানতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মিয়া আমি দেখতেছি ওসমান আছে, তোমরা কি মারি ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ফেলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন যে ওসমানকে কি করছে? হত্যা করা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। তখন এই 1400 সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বায়াত করাইছেন। এই বায়াতের নাম বায়াতে রিদওয়ান, মানে সন্তুষ্টির বায়াত। আল্লাহ এই বায়াতের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করছে এই হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। যে গাছের নিচে বায়াত হয়েছে এই গাছটা পরবর্তীতে সাহাবায়ে কেরাম এসে আর চিহ্নিত করতে পারেন কোন গাছটা। ওখানে একটা গাছের নিচে সাহাবায়ে কেরাম বায়াত করছেন। পরবর্তীতে লোকেরা এসে ওই গাছটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নজর মান্যত করা শুরু করছে যে এই গাছের নিচে যেহেতু বায়াত হয়েছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একেবারে সব গাছ কেটে একবারে শিকড় সহ ফেলে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো শিরিক চলবে। এখন ওখানে অনেকগুলো গাছ আছে এমনি ওই জাতীয়, ওই পুরো এলাকা জুড়ে গাছ আছে। এই গাছগুলো ওই আমলের গাছ না। ওখানে একটা মসজিদ আছে ওই এলাকায়, আর এখানে একটা কূপ ছিল, হুদায়বিয়ার কূপ। হুদায়বিয়ার কূপের মধ্যে এই 1400 সাহাবী পানি পান করতে গিয়ে, ওটদেরকে পানি পান করাতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে পানি শেষ হয়ে গেছে। এখন একদিন সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার কূপের পানি তো শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য ওযুর একটু পানি নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি আনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে কুলিটা ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুলির পানি ওই কূপের মধ্যে পড়ার সাথে সাথে কূপের ভিতর থেকে জোয়ারের মতো পানি ওঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 14 দিন এই 1400 সাহাবী এই এলাকায় অবস্থান করছেন। এই 14 দিন পর্যন্ত পানি পান করছেন, ওটকে পান করাইছেন, তারপরে সব ব্যবহার করছেন, ওযু গোসল সব করছেন, কিন্তু ওই হুদায়বিয়ার কূপের পানি শেষ হয়নি। সুবহানাল্লাহ।
আমি প্রথমবার যখন 2012 সালে হজে গেছি, তো তখন আপনার ওই এলাকায় এই কূপটা দেখছি। মানে এই কূপটাকে চিহ্নিত করা ছিল। ওই এলাকায় একটা কূপ, পানি টানি নাই তখন এই কূপটাতে। অনেকে বললো যে এটাই সেই হুদায়বিয়ার কূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কূপের মধ্যে তুলে ফেলছে। কিন্তু বর্তমানে এটা আর নাই। এর 2-1 বছর পরে যাই দেখি যে ওই কূপ, এটার আর অস্তিত্বই নেই। ওইটা এখন আর ওই এলাকায় কোনো কূপের এরকম কোনো অস্তিত্ব রাখা হয়নি, কারণ মানুষ ওখানে গিয়ে গিয়ে ওই এটাকে হুদায়বিয়ার কূপ মনে করতেছে। এই জন্য এটা এখন একবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জানতে পারলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়নি, তিনি ফিরে আসছেন। এরপরে সাহাবায়ে কেরাম যে বায়াত নিছিলেন, নিশ্চিত এই বায়াতে সব সাহাবী শহীদ হয়ে যাওয়ার কথা। কারণ যেখানে তাদের বাড়িঘরের কাছে, শত্রুপক্ষ 13 কিলোমিটার সামনে, ওদের বাড়ি, ওদের ঘর, ওদের অস্ত্র সব আছে, কিন্তু 1400 সাহাবীর কিছুই নাই। তাহলে এখানে তারা এই অসম যুদ্ধে, এই জিহাদে তো তারা বিজয়ী হওয়ার কথাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরার মধ্যে দুটা কথা বলছেন। মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধ করতে দেন নাই, কারণ ওই মক্কা মুকাররমার ভিতরে অনেক মুসলিম ছিলেন যারা ইসলামের কথা প্রকাশ করেন নাই, কিন্তু ভিতরে ভিতরে মুসলিম। তখন মক্কা মুকাররমায় এমন অনেক মুসলিম ছিলেন যারা প্রকাশ্যে বলেন নাই যে আমি মুসলিম, কিন্তু আসলে মুসলিম। আল্লাহ জানেন কারা কারা মুসলিম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না কারা কারা মুসলিম। এখন যদি সাহাবায়ে কেরাম এখানে যুদ্ধ করতেন, নির্বিচারে তো মুসলমান ও মুসলমান সবাইকে মেরে ফেলতেন। আল্লাহ এটা পছন্দ করেন না, এখানে আল্লাহ পাক বলছেন, এই সূরার মধ্যে বলছেন। আর মুশরিকদের অন্তরে আল্লাহ একটা ভয় সৃষ্টি করেছে, না হয়তো তারা এই 1400 জনের সাথে যুদ্ধ করা তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরেও একটা ভয় সৃষ্টি করে দিয়েছে। এই কথাটা আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রতি আল্লাহর বিরাট নেয়ামত, যে আল্লাহ তাদের অন্তরে তোমাদের প্রতি একটা ভীতি সৃষ্টি করে দিয়েছে। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুশরিকদের মধ্যে এই শর্তগুলো দিয়ে একটা চুক্তি হলো, যে চুক্তিটা ইসলামের ইতিহাসে সুলহুল হুদায়বিয়াহ, হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। তো এই হুদায়বিয়ার সন্ধির শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালাল হয়ে গেলেন, নির্দেশ দিলেন সবাইকে যে তোমরা ইহরাম খুলে ফেলো, কিন্তু 1400 সাহাবীর কেউ খুলতে রাজি নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম যে আপনি আগে নিজে খুলে ফেলান, মাথা মুন্ডন করে ফেলান। আপনি যখন খুলে ফেলবেন তখন সকল সাহাবী খুলে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেললেন, ইহরাম খুলে ফেললেন। তখন সকল সাহাবায়ে কেরাম ইহরাম থেকে মুক্ত হয়ে গেলেন। মদিনা যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে মুমিনদেরকে এই হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে অনেকগুলো বিষয় এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন।